করবো না মা কেন বলি শুনো তাই বিয়ে আমি করবো না কেন বলি শুনো তাই বিয়ে আমি করবো না কেন বলি শুনো তাই আর যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা আর রিক্সাতে বসলে পরে কি হয় রিক্সাতে বসলে পরে টায়ার পাঞ্চার হয়ে যায় দিয়ে আমি করবো না কেন বলি শুনো তুই মোটা মেয়ে বিয়ে করবি না তাহলে তোর জন্য আমি এক সুন্দর লাল টুকটুকে বউ দেখে এসেছি ফর্সা ফর্সা বউ হ্যাঁ আর যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা বিয়ে করে আনলে পরে বিয়ে করে আনলে পরে চালার সঙ্গে চলে যায় দিয়ে আমি করবো না কেন বলি শুনো তাই এই ধুনা তুই ফর্সা মেয়ে বিয়ে করবি না ফর্সা মেয়ে বিয়ে করবো অন্যজন নজর দিবে কেউ লিয়ে পালিয়ে যাবে ঠিক আছে তোর বুদ্ধি ঠিক আছে এবার তোর জন্য আমি কালো বউ দেখে এসেছি একদম কার মতো জানিস এই যে তোর সামনে তোর মাসির পূজা হবে হ্যাঁ কালিমা কালিমা মাসিকে বিয়ে করব মাসিকে বিয়ে করব না তোর মাসি হলে আমার কি হবে আরে আমার মাসি না তোর মাসি ও আমার মাসি হ্যাঁ আই এম ভুল আর যে মেয়েটা কালো তার মনটা দেখো ভালো যে মেয়েটা কালো তার মনটা দেখো ভালো বিয়ে করে আনলে পরে সংসার থেকে বিয়ে আমি করবো কালো বউ করবো কালো বউ কালো বউ কালো বউ ঠিক আছে তোকে আমি কালো বউ নিয়ে দেব হ্যাঁ রে আর না দিলে তো তোকে বলবো আমার বউ মুখ নিচে লিবে এই ধনা দেরি করিস না নে কাপড় নে কাপড় লিবে দিয়ে আয় চল তাড়াতাড়ি চল চল হ্যালো হ্যালো পুখুরিয়া থেকে আগত নিদু সরকার পুখুরিয়া থেকে আগত নিদু সরকার মামনসার রস আস্বাদন করতে এসে 100 টাকা দান করেছি এবং তার সেই দানের দক্ষিণা 10 টাকা দিয়েছি জয় মামনসা আমাকে দেবী দেবতার বস্ত্র ধৌত করতে যেতে হয় কিন্তু আমার ছেলে ধোনা কোথায় রয়েছে ধোনা এই ধোনা তোমরা কেউ দেখেছো গো আমার পুত্রকে দেখেছো আমার এই মিঠু দেখেছিস তোর বন্ধুকে দেখেছিস তুমি দেখেছো মাসি ধোনা এই ধোনা ধোনা আই রে কাপড় খাস্তি যাব ধোনা বেলা বয়ে যায় ধোনা আই রে কাপড় খাস্তি যাব ধোনা বেলা বয়ে যায় धुना हो या जा दिल
रब ने बनाया मुझे तेरे लिए रब्बा मेरे लिए। रब ने बनाया मुझे तेरे लिए रब्बा मेरे लिए। কেন তোর
বাবার সাথে তোকে মার্ডার করবো। তুই দুনিয়াতে আর ছেলে পেলি না, তুই আমার বাপকে বিয়ে করলি। দাদা তুই পার বেড়েছিস। কেন বলছি এই ব্যাপারটা জানিস? কেন রে? তুই অন্য জায়গায় বিয়ে করলে একটা ঘর কুটুম বাড়ত, কি অন্য ঘর থেকে মিষ্টি নিয়ে আসতো। এই তো না, সেই কথা নয়। আরে তোর বাবার সাথে বিয়ে হয়েছে কেন জানিস? কেন? মানে তোর ঠাকুরদা, হ্যাঁ, আমার ঠাকুরদা। ঠিক আছে, আর আমার বাবা, তোর বাবা, ঠিক আছে, হ্যাঁ, তোর বাবার সাথে আমার বিয়ে লাগালো। তোর বিয়ে লাগলো। হ্যাঁ, তারপরে বিয়ে হলো, যাতায়াত করতে 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 তারপরে তুই আমার উপর থেকে পেটে আসলি। মাকে কাজ খারাপ হলো। কেন রে? তুই বিয়ে করলি, তোর বাবার বাড়ি শ্বশুর বাড়ি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি করলি, হ্যাঁ, আমি তোর গর্ভে আসলাম, মাকে কাজ খারাপ হলো। কেন রে? মাকে হামি না কতবার গেলাম, এই শালা বুদ্ধুর বাড়িতে আমার না কিছু হয়। আরে বোকা ছেলে, তোর কি হবে? ছেলের হয়? কি ছেলের হয় না? না কেন ছেলের হয় না? না রে, সীমন্তর বেটি হলে তো ওটা হলো না। শুধু ওই বাবা হতে পেরেছি। ও এই ব্যাপার। হ্যাঁ। মাগে কি এত বড় ছেলে তোর পেটে ছিলাম কি করে গে? ধুনা, তুই তখন ছোট ছিলি। কেমন ছিলাম? তুই ন্যাংটা ছিলি তখন। কি ছিলাম? ন্যাংটা। চুপ চুপ। তুই আমার সম্মান সবটা ডুবিয়ে দিবি। আগে ন্যাংটা ছিলাম সবাইকে বলবি, আর দেখ হাসছে কেমন করে। আমা কি রে? তুই কিসের জন্য ডাকলি? কেন কাপড় কাচতে যেতে হবে? আমি যাব না। কেন যাবি না তুই? কেন পাড়ার ছেলে ভাই বন্ধু সবটা নিয়ে যা, আমাকে দিলি? কি নিবি তুই রে? মাগে বিড়ালের বাচ্চা? হ্যাঁ, তোর বাপকে দিবি, ভোলা ন্যাংটাকে পেট চুলকাবে। ওটা না, তাহলে কোনটা? ওইটা ওইটা ওইটা। ফুটবল? হ্যাঁ, ফুটবল নিবি? তোর মাকে দিবি, টুর্নামেন্ট খেলবে। সেটা না গে, তো কি নিবি বল? এই যে সন্ধ্যার দিকে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর যে করে। সন্ধ্যা থেকে এই ঘর ওই ঘর, কি রে আমি ঠিক বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না তুই? ও দাঁড়া, কি? আমার থেকে অমুক ছোট না বড়? তুই সত্যি করে বল, অমুক মানে বুঝতে পারলি? ছোট। ছোট। এদের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট। ছোট। ওর বিয়া হয়েছে? হ্যাঁ। কটা ছেলে মেয়ে আছে? মিঠুর ওই তোর মিঠু বন্ধুর আছে তিনটা। তিনটা। দুটা মেয়ে একটা ছেলে। প্রিয়ঙ্কার দুটা, হ্যাঁ। আর লঙ্কার একটা। আমার থেকে ছোট হয়ে তিনটা ছেলের বাপ হয়ে গেল। হবে না? আমার থেকে ছোট হয়ে তিন ছেলের বাপ হলে আমার কতটা লস গেল। এই হারামজাদা, তুই বিয়ে করতে চাইছিস? আমি বিয়ে করতে চাইছি না মা। কেন? তোরা দিলে আমি বারণ করব না। তুই অনেক ছোট। আমি বিয়ে করব না। বিয়ে করব না। বিয়ে করব মা। না তো না, তুই এখন অনেক ছোট। তো বিয়ে করবি তো তুই বউ কেমন নিবি বল? বউ বিয়ে করলে 18 বছরের মেয়ে নিব। 18 বছরের মেয়ে? 18 বছরের মেয়ের বিয়ে করব, না হলে কেস খাবো। কেন? না হলে 9 বছর করে দুটো নিব। হারামজাদা, সেটা হয়? কেন 9 বছর করে দুটো হবে না? না। তাহলে তিনটা নিব। তিনটা? হ্যাঁ। কটা নিবি? তিনটা। 6 বছর করে তিনটা নিব, 18 পুরাবই। ঠিক আছে। ঠিক আছে মা, বউ দেখেছিস আমার জন্য? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। কি গে? অনেক মোটা। মোটা বউ? একদম দেখতে সুন্দর, কিন্তু নামা কেন বলি শুনো তাই, বিয়ে আমি করব না কেন বলি শুনো তাই, বিয়ে আমি করব না কেন বলি শুনো তাই। আর যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা, যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা,
মাতাল হয়ে টাকা দিয়ে আমি করবো না কেন বলি শুনো তাই তুই মোটা মেয়ে বিয়ে করবি না তাহলে তোর জন্য আমি এক সুন্দর লাল টুকটুকে বউ দেখে এসেছি ফর্সা ফর্সা বউ আর যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা বিয়ে করে আনলে পরে বিয়ে করে আনলে পরে শালার সঙ্গে চলে যায় দিয়ে আমি করবো না কেন বলি শুনো তাই দিয়ে আমি এই ধুনা আগে তুই ফর্সা মেয়ে বিয়ে করবি না বর্ষা মেয়ে বিয়ে করব অন্যজন নজর দিবে কেউ লিয়ে পালিয়ে যাবে ঠিক আছে তোর বুদ্ধি ঠিক আছে এবার তোর জন্য আমি একটা কালো বউ দেখে এসেছি একদম কার মতো জানিস এই যে তোর সামনে তোর মাসির পুজো হবে হ্যাঁ কালিমা কালিমা মাসিকে বিয়ে করব হট! মাসিকে বিয়ে করব না তোর মাসি হলে আমার কি হবে আরে আমার মাসি না তোর মাসি ও আমার মাসি হ্যাঁ। আই এম ভুল আর যে মেয়েটা কালো তার মনটা দেখো ভালো যে মেয়েটা কালো তার মনটা দেখো ভালো বিয়ে করে আনলে পরে সংসার থেকে দিয়ে আমি করবো কালো বউ করবো কালো বউ কালো বউ ঠিক আছে তোকে আমি কালো বউ নিয়ে দেবো হ্যাঁ রে আর না দিলে তো তোকে বলবো আমার বউর মুখ নিচে লিবে এই ধনা দেরি করিস না নে কাপড় নে টাকা বলিবে এটা দিয়ে আইছো চল তাড়াতাড়ি চল চল হ্যালো হ্যালো পুখুরিয়া থেকে আগত নিদু সরকার পুখুরিয়া থেকে আগত নিদু সরকার মামনসার রস আস্বাদন করতে এসে 100 টাকা দান করেছি এবং তার সেই দানের দক্ষিণা 10 টাকা দিয়েছি জয় মামনসা মনের বাসনা পূর্ণ এই ধনা ঠিক আমরা ঘাটে এসেছি ঘাটে চলে আসলি এই ধনা শোন ঠিক তুই দেরি করিস না আমি এই কাপড়গুলো ধুতে করছি আর তুই যা গ্রামে গ্রামে সবারই কাছে বাকি পড়ে আছে কাপড় কাচা বাকি তো করবে টাকা না তুলে সকাল থেকে এখানে আর দানা ঘাসের উপায় লাগবে যা যা টাকা দিবে দিবে না দিলে টাকা দিতেই হবে এই কিভাবে টাকা তুলবি হ্যাঁ টাকা তুলতে আমি জানি না বলতো বলবো বল ওগো আমার ভাই বোন ওগো আমার দাদা বোন ওগো আমার বন্ধু বোন ওগো আমার বউ বোন তোকে মার বেড়ে সব কথা বলবি তো কে বোন গণ হতে গিয়ে বউ গণ হয়ে গেছে ও ঠিক আছে যা হ্যাঁ যা তাড়াতাড়ি যা আপনাদের কাছে যাবো আপনাদের দেখ আরে বাপ রে হাসি দেখ তাহলে টাকা দিবে আমাকে হ্যাঁ যাবো ওগো সবাই টাকা দিবেন হ্যাঁ দিবি, আমি বলে দিচ্ছি সবাই টাকা দিবা আমার ছেলেকে প্রথম দিলীপ বাবু দিবে হ্যাঁ তাই বিলম্ব নয় এই দেবতার বস্ত্র যে আমায় ধৌত করতে হবে ওই আমি তোলা ধোপানি কাপড় খাসতে জানি কাপড় খাসি মনের মতো কেউ নাই আমারই মতো নিতলা ধোপা কাপড় খাসতে জানি কাপড় খাসি করিয়া যত কেউ নাই আমারই মতো কি হয়েছে রে? টাকা দেখ এত টাকা কাপড় কিনেছিস আর এইগুলো এইগুলো টাকা না 1 টাকা 2 টাকা শুনেলে শ্রীমন্ত কাকুর বউ কি করছে 2 টাকা কি দিচ্ছে বাট 700 টাকা নাইট দিয়ে ওর কি হচ্ছে আমাদের লাভটা কি আছে এই চূড়া সীমন্ত ওকে অভিশাপ রে সীমন্ত তোকে অভিশাপ করবো তোর শাশুড়ি আবার পালিয়ে বিয়ে করবে এইগুলো
হবে রে। মন ভরছে না এগুলো টাকায় গে। টাকা না দিলে কি করব জানেন? সবার বাড়িতে ভোরবেলা গিয়ে পায়খানা করব। কি গে মা? আরে টেনশন দে, 2 টাকার নোট পাই। এই যে নরেশ বাবু আছে যা। হ্যাঁ না দিবে, ওই তো পূর্ব পাড়ে বসে আছে। না দিবে টাকা। এই তুই না চা তাড়াতাড়ি চা। ঠিক আছে। ওই আমি রে তোলা ধোপারি কাপড় খাসি কাপড় খাসি মনের মতো কেউ নাই আমারই মতো। ভোলে বাবার কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। ভোলে বাবার কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। তোলা ধোপারি কাপড় খাসি কাপড় খাসি মনের মতো কেউ নাই আমারই মতো। দুর্গা দেবীর কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। দুর্গা দেবীর কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। রাস্তা ধরে ওই টাকা আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। গঙ্গা দেবীর কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। গঙ্গা দেবীর কাপড় খাসি তায়ার বলবো কি, আমি তায়ার বলবো কি। তোলা ধোপারি কাপড় খাসি কাপড় খাসি মনের মতো কেউ নাই আমারই মতো। কি হয়েছে রে, তোর বন্ধুগুলো টাকা দিচ্ছে না? আমার বন্ধু ফোন পে টাকা দিবে 151 টাকা। এই ফোন পে নাম্বারটা দে তো। ফোন পে নাম্বারটা বল না। দিতে হবে, দাঁড়া। ওই ফোন পে নাম্বারটা দে। নাম্বারটা দে, ফোন পে দিবে। এই রাস্তা ধরে গেলে ওইটা বাসি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো।
ধরে গে ওই টাকা দিবা আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো ধুনা এই ধুনা নিয়ে এসেছিস এই ধুনা পয়সা তো নিয়ে এসেছিস আমাকে খাবার খাবার দে আমার খিদা লেগেছে খাবার এই ধুনা ঠিক আছে এক্ষুনি তো তোকে বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে নিয়ে আসলাম এগুলো চলবে না খাবার তোকে আমি এক্ষুনি এখানে কি খাবার দেবো বল খাবার আছে খাবার নেই আমার কাছে আছে খাবার নেই কই কই এই তোরা কি ভাবছিস রে কই আমার কাছে তো নেই আছে কে কই কি মাগে তুই আমাকে দুধ খাওয়াগে দুধ দেখছিস কত লোকজন এখানে আর তুই দুধ খেতে চাইছিস কে এখানে দুধ খায়নি সত্যি করে বল সবাই আমি খাবো আমার খাওয়া না গে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তাড়াতাড়ি দে আই খাচ্ছিস কেন তুই দুধ জুটটা কেন করলি গে হাট যদি না দি না হ্যাঁ। তাহলে লোকজন নজর লাগাবে ও আমার মুখ দিয়ে পায়খানা পাছা দিয়ে বমি হবে না? হ্যাঁ, না, না, ঠিক আছে, নিচে বস না গে তোমরা ছাড় তুই জীবনে মিষ্টি জিনিস খেয়েছিস কেন দুধ এত ফিক্কা কেন লাগছে হাট! শয়তান ছেলে হ্যাঁ তা আমি কি করব মাকে দুধ খেয়ে ভেজালে পড়ে গেলাম গে। কেন কি হলো মাকে হাঁকবো গে ওদিকে যা ওদিকে যা ওদিকে যা এই ছোট ওদিকে না যা না না এখানে এই থোনা এখানে ওদিকে যা ওদিকে যা এখানে উঠতে হাঁকবো পায়খানা চলে যাবে নিচের দিকে আর গেটটা খোলা গে তোকে নিয়ে আর পারি না ক্লিয়ার হয়ে লোকে মা দুই আই ছি 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 হারাম চাদা
এমনি করবি হ্যাঁ? যা চলে দিয়ে আয়। ছি, 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 ছি। মা ছি, ছি, ছি। সন্ধ্যার দিকে যে ঘুগনি মুড়ি খেলাম হ্যাঁ, একদম সেম টু সেম। ছি, ছি। ছি, ছি, মা। ছি। কি খিদা লাগলো দুধ খেলাম পেট ভরলো পায়খানা করলাম আবার খিদা লেগে মা খাবার কি? থেকে এত খাবার তো লাগে। এত আমায় জ্বালাতন করলে হবে? খাওয়াগে মা। খাওয়াবো? সে কি আমার এই সন্তান যদি এত জ্বালাতন করে তাহলে আমি দেবতার বস্ত্র ধৌত করতে পারবো না। তাই আমি পিতার মহকের মন্ত্র দিয়ে আমার সন্তানকে আমি মেরে ফেলবো। এদিকে আয় বাবা, তোকে দুধ খাওয়াচ্ছি। ওই আমি কাপড় কাচি মনের মতো, ওই আমি কাপড় কাচি মনের মতো। তাই তো আমার সকল দ্রুত করা হয়েছে, বিলম্ব নয়। আমার সন্তানকে আমি জীবিত করে তুলবো। আগে তুই আমাকে জাগিয়ে দিলি মা। আমি কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলি না, তোকে আমি মেরে ফেলেছিলাম। সত্যি হ্যাঁ। আগে মা তুই আমাকে মেরে ফেলেছিলি। হ্যাঁ। তুই যে কবে মরবি তোর সদ্দুল্লাহ হাট। লুচি আর বুনিয়া খাবো। এই ধুনা, হ্যাঁ। তুই এখানে সে কি বসে গো? থাক, আমি স্নান করে নয়নে এসে- দর্শন করলাম নিজের সন্তানকে মৃতদেহ প্রাণদান ফিরিয়ে দিল। আশা করি দেবতা নগরে এসে পৌঁছে গেছি। উপরে উঠে আমি পরমান আনন্দে জোর হস্তে মাসির চরণে গিয়া বন্দে। এই ধুনা ছাড়, কি হলো গে? ছাড় বলছি। এই আমি এখানে আছি গে। তাহলে আমার পায়ে কিসে ধরেছে? চুল ঢাক চুল ঢাক চুল ঢাক। কেন রে? এটা হলো গোবিন্দপুরের চুল কাটটি। হাট। তুই বেঁচে গেলি তোর চুল কেটে নিতে এখন। মাসিমা, ও মাসিমা, কি তুমি কন্যা? আমি বলি মাসিমাকে পরিচয় দেব কিবা? আমি তবু কন্যা তুল্য মাসি তুমি হবা। আমি বড়ই দুঃখের দুঃখিনী। দুঃখিনী? হ্যাঁ, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি গো। আমার কাছে হ্যাঁ। কি দেব তোমায়? দিবি না, দুনিয়া ভালো নয়। টাকা দিবি ওর বাড়ি দৌড়াতে দৌড়াতে মরে যাবি। ওকে চিনতে পারছিস না, বাদ দে। না না, আমাকে জিজ্ঞাসা করতে দে। ও প্রাণের মাসি গো, ও গো স্বামী জিয়ায়া দেহ মোরি। প্রাণের মাসি গো, স্বামী জিয়ায়া দেহ মোরি। স্বর্গেতে ছিলাম মাসি, ইন্দ্রের বিদ্যা ধরি। পৃথিবীতে শত করে মিলের বিষ হরি। প্রাণের মাসি গো, স্বামী জিয়ায়া দেহ মোরে। মাসি, সে কি বলছো বাড়ি কন্যা? স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি। পৃথিবীতে সত্য করে আনিল বিশ্বহরি। মারিয়া জন্মে দিল সাহুরা জানে ঘরে। ঘটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরী। তাহলে কি স্বর্গের উষা তুমি? হ্যাঁ, দাও সে কি বলছো বঞ্চি?
আমি তোমার স্বামীর প্রাণদানে দিতে পারবো না। সে কি? আমি নিজের মরা নিজে জেলাতে পারি, আমি ওই বিবাদের মরা জীবিত করতে পারবো না মা। আমি কোথায় পাবো আমার স্বামী প্রাণধনকে? কোথায় গেলে পাবে জানো? কোথায়? তুমি যদি যেতে পারো শিব বরাবরে, শিব জিয়াইতে পারে এই তোমার প্রাণের ঈশ্বর। তাই নাকি মাসিমা? হ্যাঁ। একটি জিজ্ঞাসা চিহ্ন গো, বলো। এগুলো বস্ত্র কার গো? এই বস্ত্র হচ্ছে দেবগণে। কিন্তু একটি বস্ত্র ধৌত হয়নি যে। আমি স্নান করে বস্ত্র আমি ধৌত করব। মাসিমা বলো। সেই বস্ত্র তুমি আমায় ধৌত করতে দাও। সে কি না? হ্যাঁ এই দেবতার বস্ত্র আমি তোমার হস্তে দিতে পারবো না বলছি। মাসিমা, এই দেবতার বস্ত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে দেবগণ একত্রিত হয়ে আমাকে করবে অভিশাপ। আমি দেব না। জীবনে মাসিমা রিস্ক নিবি না, মাথা খারাপ হয়ে শিশুকাল হইতে জানি বস্ত্র কাচি বাড়ি, দেবতার বস্ত্র কাচিতে দেহ তো আমারে, আমি এই বস্ত্র ধৌত করব। তাই হবে বলছি। তা- এত জোর করে যখন বলছো তাহলে এই নাও। তুমি বসো গো। ও গোয়া জবলডা সাজনি গদা বলডার গাড়ি, আমার স্বামী রেখে গেল 6 মাসে রানী বলডারে, আজ বলডা সাজনে গদা বলডার গাড়ি, আমার স্বামী রেখে গেল 6 মাসে রানী বলডারে। ভাসুর ঘুমায় মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় ঘাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির কাছে বলডারে। আজ বলডা সাজনি গদা বলডার গাড়ি, আমার স্বামী রেখে গেল 6 মাসে রানী বলডারে। এই বস্ত্র খাঁচার সময় ছলনার আশ্রয় নিয়ে মাসিমাকে না জানে আমি সকল দুঃখের বৃত্তান্ত লিখব। সকল দেবদেবী জানতে পারবে জনমে দক্ষিণী বেহুলা সরু করে এসে পৌঁছে গেছে। নয়নের কাজল দিয়ে কালি তৈরি করি, হাতের কনিষ্ঠ আঙুলে কলম বানিয়ে আমি আমার সকল দুঃখের বৃত্তান্ত লিখব গো। আর লিখে ওগুলিকে বেহুলা বলি গো, আরে লিখে লিখে বেহুলা বলি
বস্ত্র ধৌত হলো কিনা? কত সুন্দর তুমি এই বস্ত্রকে ধৌত করেছো মা। মাসিমা, তবে আমার নিয়ে চলে এবার আমায় পুণ্যদেব সবাই। সে কি, হ্যাঁ তুমি দেবসভা যেতে চাও? হ্যাঁ, চলো, আমি তোমাকে নিয়ে যাবো আমার পিতা মহেশ্বরের কাছে। মাসিমা বলো। এই দেখতে পাচ্ছ কলার ভেলা সোলার মঞ্জুস, আমি তাকে কিছু বলতে চাই গো। বলো বেহুলা। ওরে কলারে ভেলা, তুই আমাকে এত দূর পথ নিয়ে এসেছিস, জগৎ মাঝারে যদি আমার নাম থাকে যদি সতী বেহুলা বলে, যা তোকে আমি আশীর্বাদই করলাম। আজ থেকে মর্ত ভুবনে যত দেবদেবীর পুজো হবে, যদি তোকে না নেই মনুষ্যলোকে কারো পুজো কোনোদিনও সম্পূর্ণ হবে না। তোকে আমি আশীর্বাদ করলাম। চলো বলছি। চলো। কিন্তু মাসিমা, তোমায় আমি বিশ্বাস করি না তুমি দেবতানগরে যেতে পারবে কিনা। কেন গো? আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ। সে কি পরীক্ষা করবি গো মা? বিলম্ব নয়, আমি বেহুলাকে পরীক্ষা করব। আমার এই কিস্তি আমি এক কিসের সেতু নির্মাণ করব।